আলজেরিয়া গুয়েটামালাকে 7-0 গোলে হারিয়েছে। অস্ট্রিয়া ঘানাকে 5-1 গোলে হারিয়েছে। তো আমি এখন এই রেজাল্টগুলো কেন আপনাদের বলছি? এই রেজাল্টগুলোর সাথে আমাদের সম্পর্কই বা কি? আর্জেন্টিনার সাথে তো এদের খেলা হয়নি। কেন বলছি? বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের সাথী হচ্ছে এই আলজেরিয়া ও অস্ট্রিয়া। তারা এই প্রতিপক্ষগুলোর বিপক্ষে যে কোয়ালিটি ফুটবলটা খেলেছে সেটাই আমাদের চিন্তার বিষয়। আলজেরিয়া, অস্ট্রিয়া টপ টিমগুলোর মধ্যে অন্যতম। তো ভাবছেন আর্জেন্টিনা সহজ গ্রুপে আছে এবং আরামসে কোয়ার্টারে চলে যাবে, সেমিতে চলে যাবে, ফাইনালে চলে যাবে। তারা জেগে উঠুন। এটা আপনাদের জন্য ওয়েক আপ অ্যালার্ম। এই রেজাল্টগুলো আপনাদের চিন্তার বিষয়। আপনাদের ভাবতে বাধ্য করছে যে এরা যে কোনো মুহূর্তে আপনাকে হারিয়ে দিতে পারে। একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখুন আইসল্যান্ড আর্জেন্টিনাকে কিভাবে ফাইট দিয়েছিল। আর একটুখানি এগিয়ে ভেবে দেখুন সৌদি আরব কিভাবে আমাদের হারিয়েছিল। তো বিশ্বকাপে কখনো ছোট টিম হয় না। এটি আমি তাদেরকে বলতে চাই যারা গ্রুপ ড্র হওয়ার পরে বলছিল আর্জেন্টিনা অনেক কমা প্রতিপক্ষ পেয়েছে এবং সহজেই পার পেয়ে যাবে। তো বিশ্বকাপে প্রত্যেকটা দল আপনার জন্য চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে এবং আপনাকে হারাবে বলেই বসে আছে। তো ওয়েক আপ আর্জেন্টিনা, এটা আমাদের জন্য একটা সব থেকে বড় চ্যালেঞ্জ এবং আমরা এই দলগুলোর বিপক্ষে মোকাবেলা করার জন্য প্রস্তুত।